আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের গণিত বইয়ের দেখো 28 পৃষ্ঠার 3 নং সমস্যা দেখাবো। বলছে রাজুর বাবা তাদের ডাব গাছ থেকে 25টি ডাব পেড়ে 60 টাকা দরে বিক্রি করলেন। তার মানে এক একটা ডাব 60 টাকা করে বিক্রি করছে, 25টা ডাব। প্রাপ্ত টাকার অর্ধেক গরুর খাবার কেনার জন্য ব্যয় করলেন এবং অবশিষ্ট টাকা থেকে 150 টাকার সবজি কিনলেন। এখন তার কাছে আর কত টাকা অবশিষ্ট থাকলো? এটা গাণিতিক বাক্যে লিখি ও সমাধান করি। ঠিক আছে, তাহলে দেখো আমরা কি লিখবো এখন। তার কাছে অবশিষ্ট আছে, অবশিষ্ট আছে কত টাকা? দেখো সে কিন্তু প্রথমে এই কাজটা করছে, এক একটা ডাব 60 টাকা করে বিক্রি করছে, তাহলে 25টা ডাব বিক্রি করলে কত পাবে? সে 25 গুণ টাকা পাবে। কারণ একটা ডাবের যে দাম, 25টার দাম অবশ্যই 25 গুণ। এই টাকাটা সে পেয়েছে। ঠিক আছে, এই পর্যন্ত আমরা বুঝতে পেরেছি। তারপরে বলছে অর্ধেক টাকা দিয়ে সে কি করছে, তোমার আহ গরুর খাবার কিনছে, তাই তো? তাহলে অর্ধেক, তাহলে ভাগ 2। এই দেখো, তার মানে কি 2/1 টাকা কিন্তু এখন আর আমার কাছে আছে বা তার কাছে আছে। কারণ কি, সে যে টাকা কিনছে তার 2/1 তো সে খাবার কিনছে, গরুর খাবার কেনার ব্যয় করছে, তাই না? এই টাকাটা তার কাছে আছে, 2/1 টাকা মোট টাকার। তারপর কি করছে, সে 150 টাকা দিয়ে সবজি কিনছে, অর্থাৎ 150 বিয়োগ যাবে। তার মানে তার কাছে যে টাকা ছিল সেখান থেকে আবার 150 টাকা চলে যাবে, যেহেতু সে সবজি কিনছে। তাহলে এই কয় টাকা এখন তার কাছে থাকবে? এটাই কিন্তু আমাদের কি গাণিতিক বাক্য। তো ফ্রেন্ডস, আমরা জানি প্রথম বন্ধনীর পরে যদি আরেকটা বন্ধনীর প্রয়োজন হয় তখন কিন্তু দ্বিতীয় বন্ধনী নিতে হয়। দেখো আমি কিন্তু দ্বিতীয় বন্ধনী নিয়েছি, তাই না? তাহলে আমরা প্রথম বন্ধনীর কাজ আগে করি। গুণ করলে কত হবে? 0, 30 শূন্য হাতে 3, 6 দিয়ে 12 দিয়ে 15 ভাগ 2, তাই না? বিয়োগ 150 টাকা। তাহলে ভাগ দিলে কত হয়? 750 হয়, তাই না? বিয়োগ 150 টাকা। তার মানে তার কাছে আর কত টাকা থাকবে? দেখো 600 টাকা থাকবে অবশিষ্ট। ঠিক আছে, তো ফ্রেন্ডস, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এই ক্লাসে অংশগ্রহণ করার জন্য।